দেশের অর্থনীতি ও রাজনীতির মঞ্চে যেন নতুন এক নাটকীয়তা শুরু হয়েছে। বছরের শুরু থেকে বারবার দেখা যাচ্ছে দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী নেতারা জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বসছেন। বিষয়টি নিছক কাকতালীয় নয়, বরং ক্রমশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। তাহলে কি দেশের ব্যবসায়ী সমাজ এখন জামায়াতের দিকেই ঝুঁকছে? 14 সেপ্টেম্বর বসুন্ধরায় জামায়াতের আমিরের সঙ্গে বসেছেন দেশের প্রভাবশালী ব্যবসায়ী ও শিল্প খাতের কর্ণধাররা। বৈঠকে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান তপন চৌধুরী, বিজিএমইএ ও বিকেএমই এর শীর্ষ নেতৃত্ব, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। একসঙ্গে এত প্রভাবশালী শিল্পপতির জামায়াতের শীর্ষ নেতার সঙ্গে দেখা করা দেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট বার্তা দিয়েছে। আলোচনার মূল বিষয় ছিল শিল্প ও বাণিজ্যের বর্তমান সংকট, নতুন শ্রম আইন 2025-এর প্রভাব, বিনিয়োগ পরিবেশের টানাপোড়েন এবং ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতা। ব্যবসায়ীরা দাবি করেছেন, রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা ছাড়া শিল্প ও রপ্তানি খাত টিকিয়ে রাখা কঠিন। প্রশ্ন উঠেছে যে ব্যবসায়ীরা কেন জামায়াতের সঙ্গে এমন যোগাযোগ রাখছেন। এর পেছনে কয়েকটি কারণ পরিষ্কারভাবে উঠে এসেছে। শ্রম আইন 2025-এর প্রভাব। নতুন আইনে শ্রমিক মালিক সম্পর্ক ও শিল্পাঞ্চলে আইন প্রয়োগ নিয়ে ব্যবসায়ীরা শঙ্কিত। তারা চান জামায়াত সহ সব রাজনৈতিক দল এসব বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিক। রাজনৈতিক স্থিতিশীলতা। জাতীয় নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হতে পারে। ব্যবসায়ীরা আগেভাগেই সব বড় রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে ঝুঁকি কমাতে চাইছেন। অর্থনৈতিক স্বার্থ। রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ছে। রাজনৈতিক সহায়তা ছাড়া বিনিয়োগকারীর আস্থা টিকিয়ে রাখা কঠিন। বৈঠকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে ঐক্য বজায় থাকলে উৎপাদন বৃদ্ধি পাবে, শান্তি প্রতিষ্ঠিত হবে এবং দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে জামায়াত সবসময় শিল্প ও বাণিজ্যের উন্নয়নমুখী নীতি সমর্থন করবে। ব্যবসায়ীদের জন্য জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা এক ধরনের নিরাপত্তা বীমা। এতে তাদের লাভ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, যেমন রাজনৈতিক অস্থিরতার সময় কারখানার নিরাপত্তা ও উৎপাদন চালু রাখা, শ্রমিক অসন্তোষ কমিয়ে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, সরকারের নীতিগত পরিবর্তন এলে বিকল্প রাজনৈতিক সমর্থন পাওয়া ও বিদেশি বিনিয়োগকারীদের সামনে স্থিতিশীলতার বার্তা দেওয়া। তবে প্রশ্ন থেকেই যায়, এটি কি নিছক ব্যবসায়িক কৌশল নাকি রাজনৈতিক জগতে জামায়াতকে গুরুত্ব দেওয়ার শুরু মাত্র? অনেক বিশ্লেষক বলছেন, দেশের বড় বড় শিল্পপতিরা এখন কেবল ব্যবসা নয়, ভবিষ্যতের ক্ষমতারও হিসাব করছেন। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.